আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো। আপনারা জাহান্নামের টিকিট বিক্রি করেন, আমরা জান্নাতের টিকিট বিক্রি করবো ইনশাআল্লাহ। এই দুজনের একজন বিএনপি নেতা, অপরজন জামায়াত নেতা। তারা দুজনই বক্তব্যে নিজ দলীয় প্রতীকে মানুষকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন জান্নাতের কথা বলে। প্রথমজন কুষ্টিয়ার কুমারখালী পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন। গত ২৬ অক্টোবর খোকসা উপজেলার মুক্তিযোদ্ধা মঞ্চে বিএনপি আয়োজিত নারী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো। আদর্শবান দল ধানের শীষের দল। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। আর দ্বিতীয়জন হলেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। গত সেপ্টেম্বরে এক সভায় তিনি জান্নাতের টিকিট বেচার কথা বলেন। আমরা কি জান্নাতের টিকিট বেচবো না জাহান্নামের টিকিট বেচবো? জান্নাতের টিকিট বেচা হবে না জাহান্নামের টিকিট বেচা হবে? যারা চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, তারা কিসের টিকিট বেচে? জাহান্নামের টিকিট বেচে। জামাত ইসলামী কিসের টিকিট বিক্রি করবে? এটা কি ঠিক আছে না ঠিক না? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই দুই দলের নেতাকর্মীরা মাঠে এখন বেশ সরব। এক সময়ের জোটসঙ্গী দুই দল এখন ভোটের লড়াইয়ে একে অপরের প্রধান প্রতিপক্ষ। তাই নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, দল দুটির নেতাদের পরস্পর বিরোধী বাকযুদ্ধ ততই বাড়ছে। একই সাথে সাধারণ ভোটারদের কাছে টানতে তারা যেন এক হাতে জান্নাতের টিকিট বিলাচ্ছেন, আর অপর হাতে প্রতিপক্ষের দোষের তালিকা বিতরণের প্রতিযোগিতায় নেমেছেন। আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেশ, সেই পুরুষ মানুষগুলো এখানে উপস্থিত আছে, তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। কারণ আপনার স্বামীর কথা শুনলে যদি বেশ আসে, বেশ পাওয়া যায়, এটা যদি হাদিস কোরআন মিথ্যা নয়, তাহলে তার কথাটি শুনতে হবে। রাজনৈতিক তালিম, এটা রাজনৈতিক তালিম করতে এই বাড়ির মধ্যে রাজনীতি। তুই কে? তোর প্রমাণ কি? তুই কে? তোর কে আনছি কেন? আওয়ামী লীগের জামাতে দেশে চলেন, আপনার বাড়ি, আপনার স্বামীর বাড়ি, স্বামীর নাম এটা বলতে হবে। আপনার আওয়ামী লীগ কিনা আমরা এটা আগে বুঝতে চাই না, সেটা না, আপনার আওয়ামী লীগ কিনা আমরা এটা বুঝতে চাই। জামাত করেন, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে, আল্লাহ রাসূলের পথে চলেন, কিন্তু মন্দিরে যায় পূজা করা। বিশেষ করে তৃণমূলে বিএনপি জামায়াতের পরস্পর বিরোধী প্রচারণা ও প্রতিপক্ষকে ঠেকানোর প্রচেষ্টা ক্রমেই তীব্র হচ্ছে। প্রতিপক্ষের দলীয় কর্মসূচি ঠেকানোর ঘোষণাও দিতে দেখা গেছে অনেক নেতাদের। এরই মধ্যে দু দলের নেতারা যখন জান্নাতের টিকিট বিক্রির প্রতিযোগিতায় ব্যস্ত, তখন গত শনিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব মন্তব্য করেন, জামায়াতের নারী কর্মীরা জান্নাতের ভুয়া টিকিট বিক্রি করছে। সে মন্তব্যটি এখন সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল। আমি বলে যাচ্ছে, বিএনপি নেতাকর্মীদেরকে বলছে, ওই যে জামাতের মেয়েরা যে তালিম করে, ওই তালিম বন্ধ করে দিতে হবে। তারা যে বাড়ি বাড়ি যায়, বেরেস্তার টিকিট দেয়, স্বামী দেয় না, শুধু বউকে দেয়। তার মধ্যে টিকিট, ওই টিকিট যেন বেচতে না পারে। তারা বলে জামাতকে ভোট দিলে নাকি বেচতে যাবে, বৌদ্ধদের বলে বেচতে নিয়ে যাবে, খ্রিস্টানদের বলে বেচতে নিয়ে যাবে। এই সমস্ত অবাস্তব কথাবার্তা আমরা শুনতে চাই না। আমরা দেশটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। নির্বাচন সামনে রেখে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতাদের এমন মন্তব্যের কড়া সমালোচনাও করছেন কেউ কেউ। আবার সেসব বক্তব্য সামাজিক মাধ্যমে ট্রলের উপকরণেও পরিণত হচ্ছে। কেউ আবার রসিকতা করে বলছেন, কার জান্নাতের টিকিট অরিজিনাল, বিএনপির নাকি জামায়াতের? গণভোট আগে হয়। আমি মনে করব এই দেশের মানুষ যে গণভোটের পক্ষে না বলবে, তখন কি হবে? আরমান মুজাহিদ, আমার দেশ।